ভিআইপি এই রেস্টুরেন্টে একটা ডিম পোচ $2000 বিক্রি হয়। মেয়েটি এক চামচ মুখে নেয় এবং টেস্ট করে। সে বুঝতে পারে আসলে এটা ডিম ছিল না। স্কাইও টেস্ট করে বুঝতে পারে এই ডিশ আমের রস এবং ঠান্ডা নারিকেল মিল্ক দিয়ে তৈরি হয়েছে। পরের ডিশ আরও অদ্ভুত ছিল। এটা একটা পোর্ট্রেট প্লান্ট, যা দেখে মেয়েটি অবাক হয়ে যায়। তখনই হোটেলের ম্যানেজার সেখানে আসে এবং তাদের বলে এটা একটা কাঁচা সবজির সালাদ আর এখানকার সবকিছু খাবারের যোগ্য। তার কথায় অপমান ও অহংকার স্পষ্ট। স্কাই তার ব্যবহারে অনেক রেগে যায়। সে সালাদটা হাতে নেয় এবং কিচেনে চলে আসে। সে টম নামের এই শেফকে বলে, খাওয়ার জন্য এখানে এসেছি, জাদু দেখতে আসিনি। স্কাইয়ের এমন ব্যবহার টমকে মোটেও বিচলিত করে না, বরং সে ঘুরে ফ্রিজ থেকে এক টুকরো বিফ নিয়ে টমের হাতে ধরিয়ে দেয় এবং তাকে চ্যালেঞ্জ করে। তবে স্কাইও খুব জিদ্দি ছিল। সে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং মনে মনে সিদ্ধান্ত নেয় আজ টমকে আসল খাবারের মানে কি তা বুঝাবে। তাই সে একটা ছুরি উঠিয়ে হাতের কাছে যা পায় তাই দিয়ে খাবার বানাতে শুরু করে। টম সবুজ পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে এরপর গরম তেলে ছেড়ে দেয়। তারপর বিফটি ছোট ছোট কয়েকটি পিচ করে। এরপর বিফগুলো গ্রিল করে পেঁয়াজের সাথে মিলিয়ে দেয়। তারপর ঝটপট কিছু মশলা মিলিয়ে দেয়। এতে তৈরি হয় অসাধারণ একটা সুগন্ধি ডিশ, যার সুগন্ধ ছিল অবাক করার মতো। কিন্তু স্কাইর এত সুন্দর একটা রেসিপি টমের কাছে নতুন কিছু মনে হয় না। তাই সেও এক টুকরো বিফ হাতে তুলে নেয় এবং একটা ইলেকট্রিক লাইটার দিয়ে বিফটিকে আগুনের তাপ দেয়, যাতে অল্প কিছু সময়ের মধ্যেই বিফে লাল রং হালকা বাদামিতে রূপ নেয়। এরপর বিফকে খুব যত্ন সহকারে সমানভাবে কেটে সবুজ পেঁয়াজ পাতার উপরে সাজিয়ে রাখে। তারপর সব ঠিক আছে কিনা দেখে একটা ম্যাচের কাঠি জ্বালিয়ে অদ্ভুত এক ধোঁয়া তৈরি করে। এভাবেই সে 30 মিনিট বিফগুলোকে গরমে রেখে দেয়, যার ফলে টমের হাত ধরে খুব কম সময় তৈরি হয় চমৎকার একটি বিফ স্টিক, যার সুগন্ধ স্কাইয়ের ডিশের চেয়ে কয়েক গুণ ভালো ছিল। টম মানত যে পুরাতন চীনের খাবার ইতিহাসকে গর্বিত করে। সে শিওর ছিল যে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন একমাত্র সেই জিতবে। এরপর স্কাই ডিশটা হাতে নিয়ে নাকের কাছে আনতেই বুঝতে পারে টমের তৈরি খাবারটা তার থেকে কয়েক গুণ বেশি মজাদার। তাই সে কিছু না বলেই পিছন ফিরে সেখান থেকে চলে যায়। স্কাই যাওয়ার পর টম তার ডিশ থেকে এক টুকরো মাংস তুলে মুখে দিতেই অবাক হয়ে যায়। মাংসটা খুবই নরম ও সুস্বাদু ছিল, যাতে সে বুঝতে পারে স্কাইও একজন অসাধারণ শেফ। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না প্লিজ।